চলে এলাম বন্ধু অনেক দিনের পরে। কেমন আছো সবাই তোমরা? কারা কারা মিস করেছো আমার টুল্লু টুনটুনিদের আর রোজিকে? আজকে আমাকে টুনি পুরো মাথাটা দিয়েছে। টুনি কি হয়েছে জানি না, তবে একটা কথায় আছে না, কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া ছেলে খুঁজে পাওয়ার মতো অবস্থা। টুনি কুম্ভ মেলায় তার হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে পেয়েছে। ছেলে তো না, মেয়ে। এবারে গল্পে ফেরা যাক। গল্পটা কি? গল্পটা হচ্ছে, আজ রোজই 3 মাস, ফেব্রুয়ারি মাসের 7 তারিখ এসেছিল, মার্চ এপ্রিল 7 তারিখ হয়ে গেছে। রোজই যেদিন থেকে এসেছে সেদিন থেকে টুনি ওকে মেনে নেয়নি। দেখলেই দৌড়ানো, মারপিট এই চলতো। হঠাৎ করে দেখছি টুনি যে কী শুরু করেছে, এই যে এইটা, রোজিকে কাজ ছাড়া করছে না, চোখের আড়াল করতে দিচ্ছে না। মানে যখন একটা বাচ্চা জন্ম হওয়ার পরে বাচ্চা হাঁটতে পারে, তার মা যেমন করে একটু দূরে করা যাবে না, সেই রকম এখন ওর ভাইয়ের পেছনে পড়েছে। মানে ভাইকে ওর নিজের বাচ্চা ভাবছে, রোজিকে ওর বাচ্চা ভাবছে। এখন দুজন হয়রান। এই দেখেন কি সুন্দর ভালোবাসা হচ্ছে দুজনের মধ্যে। আদর করে দিচ্ছে, আদর করছে। কিছুক্ষণ সেকেন্ডের মধ্যে তাদের ভুল বদলে যাচ্ছে। টুনিকে বুঝে উঠতে পারছি না। পুরো বাড়ির সবাই আমরা মাথাটা আমাদের সবার গেছে। রাত্রে একটু ঘুমায়, এই যে মারপিট করে তাড়িয়ে দিল। একটুখানি ঘুমোয়, তারপরে সারাক্ষণ রোজি যেখানে ও ওখানে। রোজির জন্য দরজার বাইরে বসে থাকে, আমার রুমের দরজার বাইরে। ঢুকতে দিই না তা না, ও ঢুকে না। রোজিকে কাজ ছাড়া করছে না। এবারে কথা হচ্ছে, হঠাৎ করেই বা কেন হলো? টুনির আজ 2.5 বছর হয়ে গেল। ওর বাচ্চা হয়েছিল, কোনো বাচ্চা বাঁচাতে পারেনি। তারপরে ও টুল্লুবাবুকে নিজের বাচ্চা ভেবে আদর করেছে। সে কেটে গেছে আজ 2.5 বছর। 2.5 বছর পর ওর মনে হয়েছে রোজি ওর বাচ্চা। ওই জন্য বললাম, কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া সন্তান ফিরে পেয়েছে। টুনির মধ্যে আবার মায়া, মমতা, মানে মাতৃত্ব জেগে উঠেছে। তাই রাত দিন ও রোজিকে নিয়ে ঘুরছে আর প্যাও প্যাও করছে। রোজি ছাড়াও কাউকে চেনে না। আমি ভাবলাম একটু রোজিকে নিয়ে আড়াল করে দেখি কি হচ্ছে, নাকি রোজি ওকে বিরক্ত করাচ্ছে। সে ঘটনা আপনাদের দেখাচ্ছে। এই যে ডাকছে, রোজি যেখানে ও ওখানে। আর রোজি তো বড় হয়ে গেছে। আসার সময় তো যখন এসেছিলো তখন যদি একটু মাতৃত্ব সুলভ ব্যবহার করতো টুনি, তাহলে এইটা হতো না। এখন রোজি করছে কি, ওকে আঁচড়াচ্ছে, ওর সাথে খেলা করছে, আর টুনি ক্যাঁই ক্যাঁই করছে। আর দূরেও যে চলে যাবে তা না, রোজি তো আনন্দের সহিত ওর সাথে খেলছে। এতদিন পরে টুনি যখন মেনে নিয়েছে, তখন ওর সাথে আনন্দের সাথে খেলছে। রোজিও খুশি খুব। এবার আমি রোজিকে নিয়ে নিয়েছি আমার কাছে। আমি দেখি তো কি হচ্ছে ব্যাপারটা, ওকে একটু বোঝার চেষ্টা করছি। মেয়ে বলে কথা, মা হয়ে যদি বুঝতে না পারি তাহলে কী করে? সমানে ডেকে যাচ্ছে। বিড়ালের মানসিক অবস্থা বোঝার মতো ক্ষমতা তো আমার নেই, তবুও চেষ্টা করছি। এই দেখুন, খালি খুঁজে যাচ্ছে যে কোথায় গেল তার মেয়ে কোথায় গেল। সমানে ডেকে যাচ্ছে আর খুঁজে যাচ্ছে। মেয়ে অন্ত প্রাণ হয়েছে আমার মেয়েটা। ম্যা করছে, সারাক্ষণ এই করছে। দেখছেন কি সুন্দরভাবে আমার মেয়েটা বসে আছে, কিউট কিউট দেখতে। তো ওর 4টে বাচ্চা হয়েছিল। ওই বাচ্চাগুলো আর নেই, মানে বাচ্চা হওয়ার পরেই মারা গেছে। কিছু বাচ্চা জন্মই হয়েছিল মৃত। তো তারপর থেকে এই যে আমি নিয়েছি দেখে আমার চারপাশে ঘুরছে। তার বাচ্চাকে আমি কেন নেব? তারপরে ভাবলাম ভোর হলে হয়তো কেটে যাবে এইটা, কিন্তু না, ভোর হওয়ার পরেও কিন্তু কাটেনি। পরের দিন ঠিক এইভাবে পাহারা দিচ্ছে। ও জানালায় উঠে গেলে রোজি, টুনি এইভাবে বসে বসে পাহারা দেয় ছোট বাচ্চার মতো। আপনাদের কেমন লাগলো আমার এই টুনির মাতৃত্ব সুলভ ব্যবহার, একটু বলে যাবেন কমেন্টে। আমরা এখনও প্যারাই আছি, মোটামুটি এখনও টুনি তার নিজের বাচ্চা ভেবে ওকে আদর যত্ন করছে। ভালো কথা, রোজিকে মেনে নিয়েছে, এটা আমাদের কাছে খুব খুশির খবর। কতদিন চলে এটা এখন দেখার। আজকের মতো এলাম, এর পরবর্তী আপডেট নিয়ে অবশ্যই আসবো। এখনও রোজি কাক দেখছে, কাকের সাথে একটু সখ্যতা পালন করছে, আর টুনি যাচ্ছে ওকে পাহারা দিতে। যদি তার বাচ্চা এদিক ওদিক নড়বড়ে চড়বড়ে করে, বিপদ আপদ ঘটে, ওই জন্য পাহারায় বসেছে। আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বাকি বাচ্চাদেরও পাহারা দিচ্ছি। বাই বাই।